পার্টে যাই। আমরা এই অধ্যায়ের 6 নাম্বার পার্ট শুরু করতে যাচ্ছি। তো 4 নাম্বার পার্টের পরে 5 নাম্বার থাকার কথা, আমরা একটু আকপিক্স করছি, কারণ তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে আমরা না সাজিয়া মানে আমরা আমাদের মতো করে সাজাইছি, যাতে করে তোমরা মানে একদম প্রত্যেকটা কনসেপ্ট একদম স্টেপ বাই স্টেপ পাও। তো আমাদের কাছে মনে হয়েছে যেমন পার্ট 5-এর আগে 6টা পরেই ফেললে তোমাদের জন্য বেশি ভালো হয়, সেই জন্য পার্ট 6টাকে আমরা আগে রাখছি। তো এটা হচ্ছে কি, যে বস্তুর গতির উপর বলের প্রভাব, নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি দেখি আমরা। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনে কি সেদিকে ঘটে। আমরা বল কাকে বলে শিখে ফেললাম প্রথম সূত্র থেকে। ভরবেগ কাকে বলে এতক্ষণ পর্যন্ত ভরবেগ নিয়ে অনেক স্টাডি করলাম। এখন বল এবং ভরবেগের মধ্যে সম্পর্ক নিয়েই নিউটনের যে দ্বিতীয় সূত্র, এই সূত্রের বিবৃতিটা আমরা জানলাম। আবারও পড়ছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। তো এটা ভিজুয়ালি ফিল করার জন্য এখানে একটা 3D অ্যানিমেশন ভিডিও অ্যাড করা আছে, আমরা ভিডিওটা একটু দেখি। তো এই ভিডিওটাতে আমরা কি দেখতে পাচ্ছি খেয়াল করো। এখানে একটা মহাকাশ যান ডান থেকে বাম দিকে মুভ হচ্ছে, এবং এই গ্রিডগুলোতে একটু খেয়াল করো, দেখো গ্রিডের স্পিড থেকে কিন্তু বোঝা যাচ্ছে প্রতি সেকেন্ডে তার গতি বাড়তেছে, দেখছো? তো এই যে লাগাতার গতিটা তার বাড়তেছে, লাগাতার তার বেগ বাড়তেছে, বেগ বৃদ্ধি পাওয়াটা হচ্ছে ত্বরণ, ঠিক না? তো তার মধ্যে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ তার উপর লাগাতার বল কাজ করতেছে। মানে যতক্ষণ বল বৃদ্ধি পাবে ততক্ষণ তার ভরবেগের পরিবর্তন হবে, এবং ভরবেগের পরিবর্তন এবং কি প্রযুক্ত বল দুইটা সমানুপাতিক, এবং সমানুপাতিক মানে ভরবেগের পরিবর্তন বাড়লে বস্তুর বল বাড়বে, ভরবেগের পরিবর্তন কমলে বল কমবে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, আর মনে রাখতে হবে, দেখো ভরবেগটা কোন দিকে হচ্ছে, বাম থেকে ডানে না? যখন এটাকে ভিডিওটাকে আমরা চালু করে দিচ্ছি, আমরা আবার দেখি প্রয়োজনে। দেখো ভিডিও থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ভিডিও থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার ভরবেগটা বাম থেকে ডানে হচ্ছে, ঠিক না? তো লাগাতার বলটাও কিন্তু এইদিকে প্রয়োগ করা হচ্ছে, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ধরো এইদিকে বল প্রয়োগ করা হচ্ছে, ভরবেগের পরিবর্তনটাও কিন্তু এইদিকে হচ্ছে। তো যতক্ষণ ভরবেগের পরিবর্তন হবে ততক্ষণ এই ভরবেগকে আমরা ডেলপি দ্বারা প্রকাশ করতে পারি। যতক্ষণ ভরবেগের পরিবর্তন হবে ততক্ষণ তার উপর বল প্রযুক্ত হবে বা বল কাজ করবে। এটাই ছিল নিউটনের গতির দ্বিতীয় সূত্রের ইন ডিটেলস। ক্লিয়ার? তারপর আসো আমরা পরবর্তীতে যাই। এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এই সূত্রটা আমরা প্রতিপাদন করব। যে সূত্রটা একটু আগে আমরা কি বললাম, এই সূত্র দিয়ে কিন্তু বলের একক বের করছি, মাত্রা বের করছি, তখন কিন্তু বলে আসছি যে এই সূত্রটা কোত্থেকে কীভাবে আসছে সেটা আমরা তোমাদেরকে প্রতিপাদন করে দেখাবো। তো নিউটনের এই দ্বিতীয় সূত্র থেকে মূলত এই সূত্রটা আসছে। তো এটাই হচ্ছে নিউটনের সূত্রের গাণিতিক রূপ। এই সূত্রটা কিভাবে F = ma হইল, অর্থাৎ বল কেন ভর ইন্টু ত্বরণের গুণফল, এটা এখন আমরা মানে এক্সপ্লেন করতে পারবো। তো দেখো অ্যান্সারটার দিকে একটু খেয়াল করি। প্রথমে আমরা কি করব, ধরে নিব যে m ভরের একটি বস্তু u আদিবেগ নিয়ে, এখানে একটু খেয়াল করি, আমি একটু পেনের কালারটা চেঞ্জ করি, নীল ধরো। হ্যাঁ, তো এখানে ধরো m ভরের একটা বস্তু, এই যে m ভরের একটা বস্তু u আদিবেগ নিয়ে t সময়ে কি b শেষ বেগ প্রাপ্ত হয়। u আদিবেগ নিয়ে t সময়ে কি হয়, b শেষ বেগ প্রাপ্ত হয়। এখন বস্তুটির আদি ভরবেগ কি হবে, দেখো আদি ভরবেগ কি হবে mu, এবং শেষ ভরবেগ বা চূড়ান্ত ভরবেগ কি হবে mb। টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন, অবশ্যই পরিবর্তন আমরা শেষটা থেকে প্রথমটা মাইনাস করি, তো শেষটা হচ্ছে mb মাইনাস কি হবে mu। তারপরে দেখো 1 বা একক সময় ভরবেগের পরিবর্তন, ঐকিক নিয়ম আমরা এখানে এই জায়গায় অ্যাপ্লাই করলাম। তো আমরা তো জানি ঐকিক নিয়মে এখানে যেই ভ্যালুটা থাকে সেটা কোথায় বসে, নিচে বসে, ঠিক না? তো এখানে মানটা হচ্ছে কত টি, তো সময়টা এই জায়গায় নিচে বসবে, ভরবেগ মাইনাস দেখো আদি ভরবেগ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড বাই কি টি। এটা একটু খেয়াল করলাম আমরা। এখন এটাকে কি আমরা ভরবেগের পরিবর্তনের হার বলতে পারি না? দেখো তো ভরবেগের পরিবর্তনের হার মানে কি বলো তো? মনে রাখতে হবে যে যে কোনো কিছুর হার মানে হচ্ছে কি, ওইটাকে সময় দ্বারা ভাগ। দেখো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন বেগ বৃদ্ধির হার যে বললাম, বেগের বৃদ্ধির হার বলাতে এই বেগের বৃদ্ধিটাকে যখন সময় দ্বারা ভাগ দেব তখন আমরা ত্বরণ পাব। সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। সরণের হার মানে সরণের মানটাকে আমরা তার সময় দিয়ে ভাগ দিব। তো ভরবেগের পরিবর্তনের হার মানেও ভরবেগের পরিবর্তনটাকে সময় দ্বারা ভাগ দিতে হবে।
তো এখানে আমরা তো সিস্টেমেটিক্যালি দেখলাম ঐকিক নিয়মে ভাগ চলে আসছে। তো এই যেহেতু ভরবেগের পরিবর্তন এবং পরিবর্তনটা সময় দ্বারা ভাগ হইল, সুতরাং এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার। তো এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এখানে এম ভরের বস্তুটা যে এই ইউ আদিবেগ নিয়ে টি সময় বি শেষ বেগ প্রাপ্ত হইল, বি শেষ বেগ প্রাপ্ত হওয়ার পেছনে কিন্তু এই বল কাজ করছে। যে বলটা তাকে দিছি ওই বলের সমানুপাতিক হচ্ছে এখানে ভরবেগের পরিবর্তনের হার। ক্লিয়ার? তো এখন আমরা এই সূত্রটাতে একটু কারসাজি করি। আমরা কি করতে পারি, এখানে এমটাকে কমন নিতে পারি, নিলে এখানে বি থাকে আর এখানে ইউ থাকে। ঠিক আছে? তারপরে আমরা তো জানি এ ইকুয়াল হচ্ছে বি মাইনাস ইউ বাই টি, এখানে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের শিখে আসার কথা ত্বরণের সমীকরণ। তো বি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে এই বি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে আমরা কি লিখলাম, এ লিখলাম, বাদ বাকি সব ঠিক আছে। তারপরে এখানে খেয়াল করো, এই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা সমান চিহ্ন দিলাম, পাশাপাশি একটা ধ্রুবক দিলাম। এই ধ্রুবকটা হচ্ছে কি কে। সব সময় খেয়াল রাখবা যেই কোনো সূত্রের মধ্যে যখনই আমরা সমানুপাতিক চিহ্নটা দেখব, ওই সমানুপাতিক চিহ্ন তুললে মাস্ট বি আমাদেরকে সমান চিহ্ন দিতে হবে, সমান চিহ্নের পাশাপাশি একটা ধ্রুবক দিতে হবে। এই সমানুপাতিকের মধ্যে একটা সমান চিহ্ন থাকবে, ধ্রুবক থাকবে। এই সমানুপাতিক তুলে যেমন সমান চিহ্ন এবং ধ্রুবক দিতে পারলাম, এই ধ্রুবক এবং সমান চিহ্নের পরিবর্তে আবার সমানুপাতিক দিতে পারবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক, এই নলেজটা আমাদের মাথায় থাকা লাগবে যে সমানুপাতিক চিহ্ন উঠলে সমান চিহ্ন বসে, পাশাপাশি একটা ধ্রুবক বসে। তো এই সূত্রের জন্য ধ্রুবক আমরা নিলাম কে। তো ধ্রুবককে, ধ্রুবক হচ্ছে এমন একটা রাশি যে রাশির মান নির্দিষ্ট থাকে, যেটা পরিবর্তন হয় না। তো এখানে কে হচ্ছে কি একটা ধ্রুবক, এটার মানও নির্দিষ্ট থাকবে যখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এবার দেখো আমাদের গন্তব্য কি বলো তো, আমাদের গন্তব্য হচ্ছে এফ ইকুয়াল এম এ, এই সমীকরণটা প্রতিপাদন করা, ঠিক না? তো এই যে এতটুকু পর্যন্ত কাজ করলাম আমরা, হ্যাঁ, এই কাজের মধ্যে দেখো তো আমরা কিন্তু অনেকটা আগে গেছি। জাস্ট পার্থক্য কোন জায়গায়, এখানে কে নাই, এখানে কে আছে। তার মানে কোনোভাবে যদি এখান থেকে কেটাকে সরাই দেওয়া যায়, আমরা কিন্তু এই সমীকরণটা নিয়ে আসতে পারবো। তো এটাকে আমরা 1 নং দিলাম। এবার আসো, এই কেটাকে সরাই দেওয়ার একটাই প্রসেস, একটাই বুদ্ধি, সেটা হচ্ছে কি কে এর মানটাকে 1 বানাইতে হবে। কে এর মানটা যদি 1 বানাইতে হয়, তাহলে সবগুলো রাশির মান 1 একক হতে হবে। দেখো আমরা বল ধরলাম কত নিউটন, 1 নিউটন। ভর ধরলাম কত কেজি, 1 কেজি। তারপর ত্বরণ হচ্ছে কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই যে তিনটা রাশির মান 1 1, এই 1 1 যদি বসাই, তাহলে আলটিমেটলি এই 1 নং সমীকরণ থেকে কি কে ইকুয়াল আমরা 1 পাই না, পাই তো নাকি? তাহলে এই যে কে ইকুয়াল 1 পাইলাম, এখন এই 1 নং সমীকরণে যদি কে এর মান আমরা 1 বসাই, ফাইনালি আমরা পেয়ে যাই এফ ইকুয়াল এম এ, যেটা আমরা প্রতিপাদন করতে যাচ্ছি। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই এফ ইকুয়াল এম এ, অর্থাৎ ভর ইন্টু ত্বরণের গুণফল পাওয়া যায়। এটা আমাদের জানার ছিল, এটাও তোমরা তোমাদের খাতার মধ্যে মাস্ট বি নোট করবা। সবাই ভিডিওটা পোস্ট করে দিয়ে ঠিক যেভাবে লেখা আছে ওইভাবে তোমার নোট খাতায় অ্যাড করে ফেলবা, ঠিক আছে? আর যদি ভিডিওটা কোনো জায়গায় মানে যা বুঝাইছি তা যদি বুঝতে সমস্যা হয়, প্রয়োজনীয় ভিডিওটা আবার রিভার্স করে দিয়ে পেছন থেকে আবার দেখো, তাহলে দেখবা তোমার ঝামেলা